কুল্লিল মুমিনাতি ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, এবং তারা নিজের লজ্জাস্থান সম্পর্কে হিফাজতে রাখবে এবং তারা জিনাতকে যেন বহির প্রকাশ না করে। আজকে মা বোন খালাদেরকে দেখা যায় তারা আজকে এমন ভাবে সেজে গুজে লিপস্টিক লাগিয়ে মাস্কারা লাগিয়ে রাস্তায় চলাচল করে, শপিং মলে যায়, মার্কেটে যায়, মাঠে যায়, ঘাটে যায়। মা বোন খালারা আমার সাবধান সাবধান, মা বোন খালারা আমার, আল্লাহর নবীজি বলেছেন মহিলারা যদি ঠিকভাবে যদি 4টি আমল করে যেতে পারে, ওই মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা 8খানা জান্নাত তাদের জন্য দর খোলা রইবে, ইচ্ছা মতো তারা আছে তার দিয়ে প্রবেশ করবে। আল্লাহর নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাত। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়িবে, রমজান মাসে কবর যাব না ছাড়িবে, নিজ ইজ্জতেরও রাখিবে খেয়াল, স্বামীর সেবা করবে বাঁচবে যতকাল। আজকে স্বামী যদি হয় কালো, স্বামীর মাথায় চুল নাই টাকওয়ালা, তবুও স্বামী। মা বোন খালারা আমার, আজকে কিছু বুড়ি গ্রামে দেখা যায় আজকে স্বামীদের উপরে চড়াও হয়ে কথা বলে, তোমাকে স্পেশাল পাওয়ার দিয়েছে। মা বোন খালারা আমার, যদি স্বামী বুড়া হয়, স্বামী যদি তার মাথা চুল কালো লাল হয়ে যায় বা স্বামীর চোখ বন্ধ হয়ে যায়, তবুও স্বামীর উপরে কথা বলা যাবে না, যাবে না। তা বলে এটা নয়, স্বামী যদি বলে চলো বীরভূমের মাটিতে পাথর চাপড়ির একটা মেলা হয়, তোমাকে আমি সেই মেলা নিয়ে যাব, চলো তোমাকে আমি বহরমপুরের ভালো একটা সিনেমার হলতে ফিল্ম চলছে সেই জায়গায় নিয়ে যাব, বন্ধুরে বিবি আপনার কথা নেবে না, এতে গুনাহ হবে না, হবে না, হবে না, হবে না। তা বলে মা বোন খালারা আমার, এই 4টি আমলের মধ্যে সাল্লাত খামসাহা নাম্বার 1, আপনাকে সময় মতো নামাজ আদায় করতে হবে। লিল্লাহি তাকবীর, সালাত আদায় করতে হবে। একজন নবী বলছে হ্যাঁ অনেকদিন পরে আমি তো নামাজ পড়িই নাই, তো 2 দিন পড়তে লাগলাম তো আমি হেপসি গেলাম, বুঝে উঠতে বসতে হেপসি গেলাম। মায়েদের এরকম কিছু কথা আছে। মা বোন খালারা আমার, বুবু জানেরা আমার, পরকালীনকে একবার স্মরণ করেন। এই জগৎ শুরু, যখন শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে। মা আমার, খালায় আমার, বিশ্বনবী বললেন এটা মহিলাদেরকে শুধু সম্বোধন করে বলেছে। যদি এই মহিলারা 4টি আমল ঠিকভাবে করে যেতে পারে, কিয়ামতের দিন 8খানা জান্নাতের দ্বার ওই মহিলাদের জন্য খোলা রইবে। ইচ্ছা মতো তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে স্পেশাল পাওয়ার দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে ওই মহিলারা জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1 সাল্লাত খামসাহা, তোমাকে 5 ওয়াক্ত টাইম মতো সালাত আদায় করতে হবে। মা বোন খালারা আমার, আজকে সময় পেরিয়ে যায় টিভির জায়গায়, আজকে আমরা সময় দিতে পারি শপিং মলে, সময় দিতে পারি আমরা বুবুর বাড়িতে, সময় দিতে পারি দোকানে, সময় দিতে পারি আরো অন্য জায়গায়, কিন্তু সময় দিতে পারি না নির্দিষ্ট টাইমে। ওয়াক্তের সময় হয়ে গেছে আর তুমি সময় দিতে পারো ওই তোমার 2.5 পাকের চাকরিতে। মা বোন খালারা আমার, কিছু প্রথা আছে ভুরি জায়গায়, আপনার দেখবেন আপনার কাউঠাল গাছের নিচে, বেল গাছের নিচে, আম গাছের নিচে, জাম গাছের নিচে দেখবেন কিছু বেহায়া বেপরোয়া হয়ে কিছু নারী পাটাকে মেলে দিয়ে কুলাটা পায়ে মিলে ওর স্ক্রিন টাচ মোবাইল নিয়ে হ্যালো আর সামনে বুঝলেন জুড়ে দেই ওই সমস্ত রান্ডা রান্ডিদের চলচ্চিত্রে এ ওকে খামচাচ্ছে, ও ওকে খামচাচ্ছে, আর ওকে কতই না ভালো লাগছে। মুয়াজ্জিন আযান হাঁকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নার।
কিছু মা বোন দেখা যায় বিড়ির কোলা নিয়ে নামাজ রোজার ধার ধারে না, ওরা বিড়ির কোলা নিয়ে বসে থেকে টাইমটাকে ওই কাজে লাগায়, সালাত প্রতিষ্ঠিত করলো না। মা আমার, বেটি আমার, খালায় আমার, তুমি আবার ওই সময় রাত 11টার সময় ঘুমিয়ে গেলে, বিবের ঘুমে ঘুমিয়ে রইলা। সুবহানাল্লাহ, মুয়াজ্জিন আযান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর ধ্বনির আওয়াজ আসছে কানে, তোমার ঘুম ভাঙছে না, তোমার ঘুম চাইতে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম চাইতে নামাজ উত্তম। আচ্ছা, মাশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, ওই সামনে, এই সামনে ফাঁকা জায়গা অনেক আছে, একটু সেটে সেটে বসেন। আব্বা বলছি, ভাই বলছি, দাদা বলছি, একটু হালকা ছাড়েন ভাই। আর ছাড়বে না, একদম চিপাচিপি। আচ্ছা, জাবেরের ভাই, জাবেরের ভাগিনা আরিফ বলে ছেলেটা কোথায় আছে? ছেলে হারিয়ে গেছে। বদরুদ্দোজা নাটকে একটা কথা বলেছিল, বুঝতে পেরেছেন? সবাই ইউটিউবাররা অনেকে জানে। তো যাক, কথাটাকে ইউটিউবাররা এমন ভাবে সাজিয়েছিল, কথাটাকে ভাইরাল করে দিয়েছিল। তো যাই হোক, তো ওনার ভাগিনা কোথায় আছে? আরিফ নাকি নাম, আরিফ কোথায়? হয়তো ছেলেটা কাঁদছে। যদি কেউ দেখে থাকে তো স্টেজে এখানে দেন। ওকে এখানে দেন, তাহলে ওকে দিলে 1000 টাকা পাবো, 1000 টাকা নেবো, তারপরে ছেলে ছাড়বো। মা কোথায় আছে? সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, ও মনার ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, এমন ঘুমে ঘুমাইবারে মোর কবরের মাঝার মন আর ঘুমায় না রে। সামনে হইছে বন্ধু, বাদাম বাদাম দাদা, রে পাশে কোরআন কোরআন দাদা, কোরআন কোরআন, কোরআন দিয়ে দাদা বাড়ি সাজান, কোরআন কোরআন দাদা, কোরআন কোরআন, কোরআন দিয়ে দাদা সমাজ সাজান, কোরআন দিয়ে দাদা বাড়ি সাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তো আমি বলছিলাম মা বোনদের জন্য, যে মা বোনেরা 4টি আমল, নাম্বার 1 সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা। আর কিছু দিনের মাথাতে আমরা পবিত্রতম মাহে রমজান মাস পাবো। এই মাহে রমজান মাসে রোজা রাখতে হবে। ওয়া সামাত সারাহা ওয়া আহসানাত ফারজাহা, তোমাকে পর্দাশীলা হতে হবে। মা বোন, খালা, বেটি আমার, ওই বেপর্দা হয়ে ওই নাভি দেখাবেন পরপুরুষকে। আজ মাছরাঙ্গার মতো খাল চালিয়ে ওই সমস্ত যুবকের দলেরা তোমার পেটের দিকে তাকাবে। তুমি কি ভেবেছো কবরে কি শাস্তি হতে পারে? কিয়ামতের দিন তোমাকে কি শাস্তি দেওয়া হবে? খবর নিয়েছো মা আমার, বেটি আমার? পেট দেখিয়ে অফিস যাচ্ছ, পেট দেখিয়ে তুমি যাচ্ছ আদালতে, পেট দেখিয়ে যাচ্ছ তুমি শ্বশুর ঘরে। মা আমার, খালা আমার, আজ থেকে সাবধান হয়ে যান। আল্লাহর নবী সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওই মহিলাদেরকে লানত দিয়ে কথা বলেছেন। মা বোন, খালারা আমার, তাই কবি বলছেন, আজকে দেখা যায় ভুরি ভুরি কিছু এলাকায় কিছু পুরুষদের মাথার উপরে চড়াও হয়ে কথা বলে। কিছু এমন মহিলা আছে, মা আমার, বেটি আমার, খালায় আমার, শুনেলাম, স্বামীদের মাথার উপরে কথা বলা চলবে না। যেহেতু স্বামীর মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মা বোন, খালায় আমার, বিশ্বনবী বললেন তোমাকে পর্দাশীলা হতে হবে। ওয়া শামাত শারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্যশীলা হতে হবে। আচ্ছা বলুন তো ভাই, এই হোকার হাট, এই এলাকার মানুষ অনেকে আমার ভাই বাবা জীবনেরা এসেছেন, কোন বিবিকে দেখেছেন যে এক চান্সে স্বামীর আনা জিনিস নিয়ে স্ত্রী রাজি হয়েছে? কখনোই না। 100-র মধ্যে হয়তো 2-1টা এরকম আছে। বেশিরভাগ মহিলাদেরকে দেখা যায় স্বামীর আনা জিনিস এক চান্সে কবুল খুব কম করেছে। তা বলে সবাইকে বলছি না, এরকম আছে। মা আমার, বেটি আমার, শুনেলাম, স্বামীর ওপরে কথা বলা
কেমন হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবীজি ওই যুগে বেটি ফাতিমার সঙ্গে বিবাহ হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামান্য একদিন রাত্রিতে কথা কথন হয়ে গেছে, সামান্য একটা কথার জন্য সারা রাত ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার উপরে রাগান্বিত হয়ে আছে রে। এই হতে হতে রাত অতিবাহিত হয়ে গেল, বেলাল আজান হাঁকছে, মসজিদের মিনারে উঠে বেলাল আজান হাঁকিতেছে, মিনারের উপরে বেলাল আজান হাঁকছে। ওই সময় ফাতিমা বলছেন, স্বামী গো আমার, সারা রাত ধরে তুমি আমার সঙ্গে কথা বলনি, আর স্বামী যদি স্ত্রীর উপরে অসন্তুষ্ট হয় তাহলে ইবাদত কবুল হবে না। তবে ওগো আমার প্রিয়তম স্বামী, অন্তত ফজর হয়ে গেছে, ফরজ সালাতটুকু আদায় করার অনুমতিটুকু আপনি দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়ে দিলেন, ফাতিমা তুমি নামাজ আদায় করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে ঢুকে নামাজ আদায় করলেন। ভাইরা আমার বন্ধুরা, ফাতিমা নামাজ আদায় করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। ভাইরা আমার বন্ধুরা, মা বোন খালারা আমার শুনে নাও, স্বামীর কত ইত্তেবা করা দরকার। ফাতিমা স্বামীকে বলছে, সারা রাত ঘুম হয়নি, স্বামী গো আমার, আমি একটু অনুমতি চাইছি, আমার আব্বার মোলাকাতে আমি একটু কি যেতে পারি? যাও, এই কথাই বললেন। ফাতিমা হাঁটতে হাঁটতে শুরু করলেন, হুজরার দরজা খুলে আব্বার মোলাকাতে ঢুকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন পিছন যে তার স্বামী আসছে এ খবর ফাতিমা জানে না। ভাইরা আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না জানি যদি তার আব্বা বিশ্ব নবীকে এই খবরটা বলে দেয় যে আমি ফাতিমাকে দুঃখ দিয়েছি, মনে হয় বিশ্ব নবী ব্যথা পাবে। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছন হাঁটতে শুরু করলেন, দরজার কাছে কান পেতে শুনতে শুরু করলেন। আর বিশ্ব নবী দয়ার নবী বলছেন, বেটি ফাতিমা সকাল সকাল এসেছো, ভালো করেছো, বসো। বলে, বেটি তোমার মুখ শুকনো শুকনো লাগছে কেন, কি হয়েছে? বলে, আব্বা জান, সারা ধরে আপনার জামাই স্বামী আমার উপরে নারাজ ছিল, ফজর হয়েছে তারপরে আমার সঙ্গে কথা বলেছে। কি বিশ্ব নবীর ক্যারেক্টার ছিল, কি তার প্রতিভা ছিল। মা বোন খালারা আমার, ভাইরা আমার, এই বিশ্ব নবীর ক্যারেক্টার থেকে আমাদেরকে বুঝে নিতে হবে কি তার প্রতিভা ছিল। আল্লাহর নবী বেটিকে বলছেন, বেটি শুনে নাও, আমি তোমার আব্বা জান, আজকে তোমাকে আমি খবরটা শুনিয়ে দিচ্ছি, শোনো। আজকের রাত্রির হালাতে বেটি রে, যদি তোমার মওত হয়ে যেত, আমি আল্লাহর নামে কসম করে বলছি, বেটি তোমার জানাজায় আমি শরীক হতাম না, জানাজার নামাজ আমি বিশ্ব নবী বেটি তোমার পড়াতাম না। কেন? তোমার স্বামী তোমার উপরে নারাজ ছিল রে। বেটি শুনে নাও, আর যদি বেটি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়েছে, যদি আজকে রাত্রিতে তোমার মওত হয়ে যেত, আমি নবী তোমার জানাজা আমি পড়াতাম না। স্বামীকে জানা যাতা মনে করিয়েন না। মা বোন খালারা আমার, আজকে দেখা যায় স্বামীরা রিস্কা চালিয়ে এমন আছে, হাড় ভাঙা পরিশ্রম করে, বলে অন্যান্য বছর ঈদের দিনে আমি 1000 টাকার শাড়ি পরিয়েছি, এবারে আমার মন জেগেছে আমি 2000 টাকার শাড়ি পরাবো আর রিজওয়ানের মাকে। বলা সুবহানাল্লাহ। আরো একটি কথা কি বলিব ভাই, এ না বলিলে চলিবে না, রাসূলুল্লাহ কয়, এক মহিলা স্বামী যখন বাজারেতে যায়, বিবি তখন স্বামীর গলা ধরে আদর করে কয়, ও গো স্বামী আমার, বাজার ফিরে আসিবে যখন, ভালো মতো শাড়ি একটা পছন্দ করিবে তখন। যখন স্বামী তার বাজারেতে গেল, বিবির কথা তারে মনে পড়ে গেল, তারপর এক আধুনিক বস্ত্রালয়ের দোকানে ঢুকিল, ভালো মতো একটা শাড়ি পছন্দ করিল, সেই শাড়ি নিয়ে স্বামী বাড়ি ফিরে এলো।
সেই শাড়ি নিয়ে স্বামী বাড়ি ফিরে এলো, বিবি তখন শাড়ি দেখে ঢিসকেলে বসিল। ব্যাপার খুব খারাপ, বলে এত মোটা শাড়ি আমি, এত মোটা শাড়ি আমি কেমনে পরিব, গরমে আনছান করে এখনই মরিব। এই শাড়ি যদি তুমি যাও না নিয়ে, দুই ধারে ধরে আমি শাড়ি দেব ফেরে। স্বামী ভয়ে বোকার মতো আবার নিয়ে গেল, দোকানদারকে আস্তে করে বলিতে লাগিল, এই শাড়ি তুমি ভাই ফেরত দিয়ে নাও, সব থেকে পাতলা শাড়ি আমার এনে দাও। সেই শাড়ি এমন পাতলা কি বলিব ভাই, সব অঙ্গ দেখা যায় বলিবার কিছু নাই। সেই শাড়ি নিয়ে যখন বাড়ি ফিরে এলো, বিবি তখন শাড়ি দেখে আনন্দে বুকেতে জড়িল, বলে স্বামী আমার অবসর বাড়িতে, আমি যাই ডাক্তারখানা ও রোগ দেখাতে। তখন বিবি রোগ দেখার বাহানায় ঢুকিল সাগর দিঘির সিনেমার হলতে। স্বামী আজকে বেপরোয়া হয়ে আজকে স্বামীর উপরে কথা বলে, স্বামীকে শ্রদ্ধা করে না। স্বামী যদি কালো হয় তবুও স্বামী, মা বোন খালারা আমার আজকে স্বামীদেরকে বলে আসছি বলে চম্পট। ভাইরা আমার বন্ধুরা, হ্যাঁ আরো একটি কথা কি বলিব ভাই, না বলিলে চলিবে না। রাসূলুল্লাহ কয়, ৫-৭ বিবি নিলে পায়খানাতে গিয়া, পাশাপাশি বসে তারা মজলিস করিয়া, তারপর কহে যায় আপনার কাহানি, কি বুবু রান্না করলি বল দেখি শুনি। কেউ বলে ডাল কাটা কলা মূলো ওল, কেউ বলে ডাল কাটা ভেজেছি পটল, কেউ বলে বাছা কচু নিয়ে করি তাড়াতাড়ি, 5 মিনিটের কাজে রে ভাই ঘন্টা খানেক দেরি। পেটকে নিজে ফলসা করে ফিরে এলো বাড়ি, এই সুযোগে আরো কত রকম হচ্ছে আজ ভাই। এদিকে ভেড়ুয়া মরদ বাড়িতে বসিয়া, মুসলমানের দাবি রাখে দাড়ি যে রাখিয়া, আয়ে পড়ো বিয়ে পড়ো, আয়ে পড়ো বিয়ে পড়ো, যতই পড়ো এনে ইসলাম কায়েমের জন্য, না জাগিলে যাবে জাহান্নামে। নারী তাকবীর। আল্লাহ নবী বললেন ওয়াতাআত বালাহা, তোমরা স্বামীর আনুগত্যশীল হবে। এই 4টি আমল মা বোন খালারা আমার যদি তোমরা করে যেতে পারো রে, কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের 8টি গেট খোলা রইবে। ওই যে কোনো 8খানা জান্নাতের দ্বার দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। আগেকার মা খালাদেরকে দেখা যেত খুড়কা বিনতো, মায়েরা টিকলি কি জিনিস বুঝতো না, এমনও কি না সাকিবুর রহমান ও ছেলের নামে 300 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রা। সাকিবুর রহমান দেখো শেষের বেলাতে দিল 300 টাকা মসজিদের পাশে। ও আল্লাহ দয়াময় করিম রব্বানা, এ সাকিব ভাইকে খোদা বিপদে ফেলো না, ছেলেকে তাহার তুমি সুখেতে রাখিবে। হাই স্কুলের মাস্টারও ছেলেকে বানাবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ কবুল করো রব্বুল আলামিন, আমিন মুসলমানের। 500-1000 করে যে সমস্ত আমার ভাইরা এই ভোকারহাট গ্রামে আছেন, আপনারা অতি শীঘ্রই আমার সামনে হাতে দিয়ে যান ভাইরা আমার। হ্যাঁ 500-1000 অনেকে আছেন দেওয়ার মতো, যারা দেননি এখনো ভাইরা আমার। আল্লাহর ঘর মসজিদ, আজ আল্লাহর ঘর মসজিদকে কতটা ভালোবাসেন এই ভোকারহাট গ্রামের প্রমাণ পেয়েছি আমি অন্যান্য বছর। তো যাই হোক ভাইরা আমার, অনেকেই দিয়েছে, আবার অনেকেই ঠিকাদার ড্রাইভার গুলো কোথায় লুকাইলো। হ্যাঁ এই গ্রামে অনেকেই ট্রাক্টরের ড্রাইভার আছে, এবং আমার কমিটি ভাইরা, এই গ্রামের যে সমস্ত আমার কমিটি ভাইরা পরিশ্রম করছে, তারা এক এক রকম ডিপার্টমেন্টের কাজে যুক্ত আছে। যাই হোক আল্লাহ তুমি তাদেরকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন, বলুন ভাই জোরে আমিন, মাশাআল্লাহ। তো যাই হোক কমিটি ভাইরা, এখানে ইয়ং জেনারেশন কিছু কমিটি আছে, যাক আলহামদুলিল্লাহ এই ভাইরা অনেক পরিশ্রম করেছে এই মসজিদের জন্য, এবং অনেক আমার বাবা জীবনেরা যারা বয়স্ক হয়ে গেছেন তারা তার সাথ দিয়েছেন বলে আজকে এই বিরাট ধর্মসভা। তো যাই হোক প্রত্যেক বছর এরকম হয়। তো ভাইরা আমার বন্ধুরা, মাশাআল্লাহ প্রধানমন্ত্রী এবারে আসছেন আপনাদের সম্মুখে। আমি ভাইরা আমার অনেকক্ষণ আমি আলোচনা রাখলাম, তার সঙ্গে আদায় কিছু রাখলাম।
তো ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানে ফুটা ফাটা ভাষায় কিছু আপনাদের সম্মুখে আলোচনা রাখলাম। ভাইরা আমার ভাষাগত যদি ভুল হয়ে যায় ভাই বা ছেলে হিসাবে আমি ক্ষমা প্রার্থী। ভুল ধরিয়ে দিলে আমি চালাবো। মাশাআল্লাহ। তো যাই হোক আসছেন ভাই রাস্তাতে, তো যাই হোক রাস্তা মানে আপনারা বুঝতে পারছেন না, আপনাদের ইঞ্জিন বড় হয়ে আছে তার জন্য আমি বুঝতে পারছি। আছে এখানে একটু বেশ করছে। আসসালামু আলাইকুম। চলে আসছেন চলে আসছেন চলে এসেছে। উনি এখন বিশ্রামে আছেন, চলে আসছেন। হ্যাঁ, যে টাইম আমাদের দিয়েছেন সে টাইমেই উনি পৌঁছে গেছেন। বসেন, একটু 10 মিনিট অপেক্ষা করুন। যাই হোক ভাইরা আমার বক্তা চলে আসছে। আপনারা ধৈর্য ধারণ করেন ভাই, ধৈর্যের ফল আছে। যাই হোক একটু বিরক্ত বোধ হবেন না। আসছে তো যাই হোক ভাইরা বাদল ভাই, মাওলানাকে নিয়ে চলে এসো। হ্যাঁ, মাশাআল্লাহ। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। কতজন এসেছিল এই দুনিয়া পরে, একা একা চলে গেল সব কিছু ফেলে। আসলেতে সবই ফাঁকা, কবর হবে ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। হায় রে এই দুনিয়ায় আশা